কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত ওই ছবিগুলি প্রকাশ্য এনেছে ম্যাক্সার টেকনোলজিস নামে এক সংস্থা। আর তাতেই ধরা পড়েছে পাকিস্তানের বাওয়ালপুর এবং মুদ্রিকেতে হামলার পরবর্তী চিত্র। বাওয়ালপুরের উপকণ্ঠে জাতীয় সড়কের ধারে প্রায় 15 একর জমি জুড়ে রয়েছে জৈশ ই মোহাম্মদের প্রধান প্রশিক্ষণ এবং প্রচার কেন্দ্র। সেখানেই ছিল মার্কাজ সুবহান আল্লাহ কমপ্লেক্স, ছিল সুবহান আল্লাহ মসজিদও। ভারতের প্রত্যাঘাতের পর সেই ইমারতগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলার আগেও পরের উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে ভেঙে পড়েছে মসজিদের 3টি গম্বুজ। ইমারতের স্থানে স্থানে বিস্ফোরণের চিহ্ন স্পষ্ট। দেওয়াল এবং মেঝেতে একাধিক গর্ত, কোথাও আবার ছাদের একাংশ ভেঙে পড়েছে। মঙ্গলবার রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়। এই 9টি জায়গার মধ্যে 4টি পাকিস্তানে এবং 5টি পাক অধিকৃত কাশ্মীরে। ভাওয়ালপুর, মুদ্রিকে এবং শিয়ালকোট, মূলত এই 3টি এলাকার জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দেওয়া ছিলই সেনার মূল লক্ষ্য। ওইসব জায়গায় বসেই ভারতের সন্ত্রাসবাদী হানার ছক কষা হয়েছিল বলেই দাবি ভারতের। জৈশের ঘাঁটির পাশাপাশি ক্ষেপণাস্ত্র চালানো হয় মুদ্রিকেতে লস্করি ট্যাইবার ঘাঁটিতেও।